আসসালামু আলাইকুম। এন কুক কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি গ্রাম বাংলার খুবই জনপ্রিয় একটি রেসিপিটির গন্ধ শুকলেই পেট ভরে যায়। রেসিপিটি হলো বাটা মশলা দিয়ে ইলিশ মাছের ঝোল। এটা আপনাদের গরম ভাতের সঙ্গে খেতে সবচেয়ে বেশি ভালো লাগবে। রেসিপিটি ভালো লাগলে একটা লাইক করবেন, শেয়ার করবেন আর আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। গ্রাম বাংলার স্টাইলে বাটা মশলা দিয়ে ইলিশ মাছের ঝোল করার জন্য আমি প্রথমে নিয়েছি 4 পিস ইলিশ মাছ, আর নিয়েছি একটা ছোট পেঁয়াজ কুচি, আর নিয়েছি মিডিয়াম সাইজ একটা পেঁয়াজ বাটা, আর নিয়েছি 1 চামচ রসুন বাটা, 1 চামচ আদা বাটা, আর নিয়েছি 2 চামচ টমেটো বাটা। এই 5টি হলো আমার মূল উপকরণ। ঝোলটা বানানোর জন্য প্রথমে আমি একটা মিক্সার রেডি করে নেব। তার জন্য আমি যে পেঁয়াজ বাটাটা রেখেছিলাম সেই পেঁয়াজ বাটাটা সম্পূর্ণ ঢেলে দেব। আদা রসুনের পেস্টটা সম্পূর্ণ ঢেলে দেব। টমেটো বাটাটা ঢেলে দেব। আর দেব 1 চামচ লবণ, 1 চামচ লঙ্কা গুঁড়ো, হাফ চামচ হলুদ গুঁড়ো দিয়ে এই মশলাগুলোকে এবার সুন্দর করে মিশিয়ে নেব। খুব সুন্দর করে এই মিক্সারটা রেডি করতে হবে। দেখুন আমার খুব সুন্দর করে মেশানো হয়ে গেছে, আমার মিক্সারটা রেডি হয়ে গেছে। বাটা মশলা দিয়ে ইলিশ মাছের ঝোল করার জন্য আমি ওভেনে একটা প্যান বসিয়ে নিয়েছি। এবার আমি এই প্যানের মধ্যে 50 গ্রাম তেল দিয়ে দিচ্ছি। এবার এই তেলটা গরম করে নেব আমি। তেলটা আমার গরম হয়ে গেছে। এবার আমি এই তেলের মধ্যে পেঁয়াজ কুচিটা দিয়ে দেব। যে একটা পেঁয়াজ কুচি রেখেছিলাম সেই পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম। নেড়ে চেড়ে আমি তেলের মধ্যে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে এটাকে ভেজে নেব। পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে। দেখুন আমি গোল্ডেন করে পেঁয়াজটা ভেজে নিয়েছি। এবার এই পেঁয়াজের মধ্যে আমি আগে থেকে মিক্সড করে রাখা যে বাটা মশলাগুলো ছিল সেই মিক্সারটা ঢেলে দেব। এবার এটাকে আমি মিডিয়াম ফ্লেমে খুব সুন্দর করে কষিয়ে নেব। দেখুন আমার মশলাটা খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে। দেখুন মশলা থেকে যখন এরকমভাবে তেল ছাড়তে শুরু করবে তখন ভাববেন যে মশলাটা কষানো হয়ে গেছে। এই মশলাটা কষানোর উপরেই কিন্তু এই মাছের ঝোলেরটা টেস্ট নির্ভর করছে। এই মশলাটা অবশ্যই টাইম নিয়ে কষাতে হবে। এবার আমি এর মধ্যে মাছগুলো দিয়ে দেব। মাছগুলোকে দিয়ে অল্প একটু নেড়ে নেব। মাছগুলোর সঙ্গে মশলাটা মিশিয়ে নেব। এই কাজটা কিন্তু আপনাদের সাবধানে করতে হবে, না হলে মাছগুলো ভেঙে যাবে। এবার আমি এর মধ্যে পরিমাণ মতো পানি দিয়ে দেব। দিয়ে এটাকেও আবার মিশিয়ে দেব।
এবার আমি এটাকে ঢাকনা দিয়ে মিডিয়াম টু হাই ফ্লেমে 10 মিনিট রান্না করে নেব। 10 মিনিট পরে ঢাকনা খুলে এর মধ্যে হাফ চামচ জিরে গুঁড়ো আর হাফ চামচ মরিচের গুঁড়ো দিলাম, দিয়ে এটা একটা খুন্তির সাহায্যে হালকা করে নেড়ে দেব। নেড়ে দিয়ে আবারও ঢাকনা দিয়ে কিছুক্ষণ বসিয়ে রাখবো, ঝোলটা কিছুটা শুকিয়ে আসা পর্যন্ত। দেখুন আমার ঝোলটা খুব সুন্দরভাবে শুকিয়ে এসছে। এবার আমি এটাকে নামিয়ে দেব। আমার মাছের ঝোল কমপ্লিট হয়ে গেছে। এই সময় অবশ্যই আপনারা লবণ ঝালটা টেস্ট করে নেবেন। আপনাদের যদি লবণ ঝালটা লাগে তাহলে দিয়ে দেবেন, আমার লাগেনি তার জন্য আমি দিইনি। দেখুন তৈরি হয়ে গেল বাটা মশলা দিয়ে দারুণ স্বাদের গ্রাম বাংলার ইলিশ মাছের ঝোল। ঝোলটা দেখতে যতটা সুন্দর হয়েছে, এটা থেকে তার চেয়ে বেশি সুন্দর একটা ইলিশ মাছের গন্ধ ছাড়ছে। না জানি এটা খেতে কত সুন্দর হয়েছে।